প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছে অনেকে। এই যাত্রা কতটা স্বস্তির আর কতটা ভোগান্তির, রেল স্টেশন ও বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। কোথাও টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষা, কোথাও অতিরিক্ত ভিড়, আছে কিছু অনিয়মের অভিযোগ। সব বাধা পেরিয়ে বাড়ি ফেরার এই গল্প জানাচ্ছেন আবির আহমেদ। বৃষ্টিকে উপেক্ষা করেই শেষ সময়ে ঘরমুখ মানুষের বাড়ি ফিরতে এই আপ্রাণ চেষ্টা। কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আর অনির্দিষ্ট যাত্রা সময়, সব মিলিয়ে আছে ভোগান্তি। যদিও কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। আগে তো যেতাম 60 টাকা করে চলতাম, এখন তো ধরেন নিচে 700 টাকা করে। কত টাকা বেশি নিচে 200 টাকা। না, এটা লাস্ট স্টপেজের ভাড়া। গাড়ি যে জায়গায় যায় সেই জায়গার ভাড়া নেওয়া হয়। সব বাধা পেরিয়ে প্রিয়জনদের কাছে বাড়ি ফেরাই যেন সবচেয়ে বড় স্বস্তি। তাই ঈদযাত্রা এখনও থেমে নেই। নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে অনেক ট্রেন। কেউ বসে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ ছাদে করেই পাড়ি দিচ্ছেন বাড়ির পথে। সিট নাই, বাড়ি পৌঁছাতে হবে, সেজন্য টিকিট নিলাম, দাঁড়ায় যেতেই হবে। আমরা খুব আরামে যাইতে পারতেছি, দাঁড়ানো এক পুরো কষ্ট। দু একটা ট্রেন বেশি দিয়ে দিলে ভালো হতো আমাদের জন্য। আজকে যেহেতু ঈদ হয় নাই, কালকে সুযোগটা নিচ্ছি, টিকিট করছি, টিকিট পাইছি, এই জন্য আজকে যাইতেছি। তবে যাত্রীদের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেয়ার কথা বলছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই এবং আমরা মনে করতেছি সারাদিন কোনো শিডিউল বিপর্যয় হবে না। আর ঈদের পরে আমাদের প্রস্তুতি ঈদের আগে যেমন ছিল, ঈদের পরেও তেমন থাকবে। আমাদের মনিটরিংয়ে এবং আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি হবে না। এদিকে মহাসড়কে যাত্রীচাপ কমলেও অব্যবস্থাপনার কারণে যানবাহন না পেয়ে মহাসড়কের অনেক স্থানে যাত্রীদের দীর্ঘ অপেক্ষাও দেখা গেছে। অনেক যাত্রী অভিযোগ করেছে বাড়তি ভাড়া আদায়েরও। ঈদযাত্রায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহন চলছে ধীর গতিতে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট মহাসড়কের কুমিল্লা ও নারায়ণগঞ্জ অংশে রয়েছে স্বস্তির যাত্রা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন সংস্থার কর্মীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।